ঢাকা শহরের বুকে এমন একটি স্কুল যেখানে শুধু পড়াশোনা নয়, শিখে যায় কে বড় আর কে ছোট। ভেতরে ঢুকলেই দামি রুম, ঝকঝকে বেঞ্চ, স্মার্ট বোর্ড, ইংরেজি কথা বলা ছাত্রছাত্রী, কারো হাতে আইফোন, কারো ব্যাগে বিদেশি লাঞ্চ। স্কুলের গেটে ঢোকে একটি ছেলে, জুতো পুরনো, ব্যাগ সেলাই করা, ইউনিফর্ম ধোয়া হলেও রং ফিকে। তার নাম আরিফ। সে গেটের পাশে একটু থেমে নেয়, বড় বড় গাড়ির দিকে তাকায়, চুপচাপ নিজের বুকের ভেতর সাহস জড়ো করে। এই ছেলেটা আলাদা। সে ধনী নয়, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত আগুন। ক্লাসরুমে আরিফ বসে পেছনের বেঞ্চে। সামনের বেঞ্চে বসা কয়েকজন ছাত্র ফিসফিস করে। একজন বলে, ওর ব্যাগটা দেখেছিস, ভিক্ষুকদের মতো। আরেকজন হাসে, ইংলিশ মিডিয়ামে পড়তে আসে, কিন্তু ইংরেজি উচ্চারণও ঠিক না। টিফিন টাইমে সবাই দামি খাবার খায়। আরিফ বের করে শুকনো রুটি। এক মেয়ে কটাক্ষ করে, এটা কি স্কুল নাকি আশ্রয় কেন্দ্র? সবাই হাসে। আরিফ মাথা নিচু করে, কিছু বলে না। সে জানত প্রতিটা কথা ছুরির মতো, তবু সে চুপ থেকেছে, কারণ সে হার মানতে আসেনি। স্কুল শেষে সবাই প্রাইভেট কারে বাড়ি যায়। আরিফ হেঁটে যায় বাসস্ট্যান্ড পর্যন্ত। রাতে ছোট্ট এক ভাড়া ঘর। মা সেলাই করে, বাবা অসুস্থ। মা বলে, বাবা, কষ্ট হচ্ছে না তো? আরিফ হাসে, না মা, একদিন সব ঠিক হবে। রাতে মোমবাতির আলোতে পড়াশোনা। ইংরেজি শব্দ মুখস্থ করে, ভুল হলে আবার শুরু। যারা তাকে তুচ্ছ করেছিল তারা জানত না এই নীরব ছেলেটা প্রতি রাতে যুদ্ধ করছে। একদিন স্কুলে বড় পরীক্ষা। সবাই টেনশনে। রেজাল্ট বের হয়। পুরো স্কুলে প্রথম হয় আরিফ। হেড টিচার অবাক হয়ে বলেন, দিস ইজ আউটস্ট্যান্ডিং। যারা হাসত তারাই চুপ। কেউ কেউ চোখ নামায়। সেদিন আরিফ কিছু বলেনি, শুধু মনে মনে বলেছিল, আমি পারব। সময় দ্রুত বদলায়। কলেজ, ইউনিভার্সিটি, চাকরির পরীক্ষা। একদিন খবর আসে আরিফ বড় অফিসার হয়েছে। সাদা শার্ট, টাই, অফিসের এসি রুম, টেবিলে নাম ফলক, মিস্টার আরিফ রহমান, সিনিয়র অফিসার। যে ছেলেটাকে এসির বাতাসে বসে অপমান করা হয়েছিল, আজ সে নিজেই সিদ্ধান্ত নেয় কার ভাগ্য বদলাবে। একদিন সেই স্কুলে অতিথি হিসেবে আসে আরিফ। গেট, রুম সব আগের মতোই। পুরনো সহপাঠীরা অবাক, কেউ চিনতে পারে না। আরিফ মাইকে বলে, আমি এই স্কুলেরই ছাত্র ছিলাম, কিন্তু আমাকে আপনারা কেউ চিনতেন না। সবাই স্তব্ধ। সে যোগ করে, কাউকে ছোট ভাববেন না, কারণ সময় সবার উত্তর দেয়। আরিফ গেটের বাইরে দাঁড়িয়ে তাকায়, হালকা হাসি। গরিব হওয়া লজ্জা নয়, স্বপ্ন না দেখা লজ্জা। অবহেলাই যদি তোমার শুরু হয়, সাফল্য হোক তোমার শেষ।